হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দিকে 1.2 চারের দাগে 10 পর্যন্ত করেছিলাম। আজকের চারের দাগের 11 থেকে শুরু করব। এখানে চারের দাগে 11 অঙ্কটা একটা সমীকরণ দেওয়া আছে, এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে প্রথমে কি করব, বা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করলে এ এক্স প্লাস বির সঙ্গে গুণ হবে সি প্লাস ডিএক্স, আর এ প্লাস বি এক্স এর কোনাকুনি রয়েছে সি এক্স প্লাস ডি, এই দুটো গুণ হয়ে যাবে। এবার প্রথমে যদি এ এক্স প্লাস বির সঙ্গে সি প্লাস ডিএক্স গুণ করি, তাহলে এ এক্স এর সঙ্গে গুণ হবে সি প্লাস ডিএক্স, তারপরে বির সঙ্গে গুণ হবে সি প্লাস ডিএক্স। এবার এ এক্স এর সঙ্গে যদি সি গুণ করি, তাহলে এখান থেকে পেয়ে যাবো এ সি এক্স, তারপর প্লাস ছিল। এবার এ এক্স এর সঙ্গে ডিএক্স গুণ করবো, তাহলে এ এক্স এর সঙ্গে যদি ডিএক্স গুণ করি, তাহলে হয়ে যাবে এডি, আর দুটো এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়ে যাবে। এবার বি দ্বারা সি প্লাস ডিএক্স কে গুণ করবো, তাহলে হয়ে যাবে প্লাস বির সঙ্গে সি গুণ করলে হবে বিসি, তারপর প্লাস বির সঙ্গে যদি ডিএক্স গুণ করি, তাহলে হয়ে যাবে বি ডিএক্স ইকুয়াল টু, এবার এই কোনাকুনি গুণ করবো, মানে এ প্লাস বি এক্স এর সঙ্গে সি এক্স প্লাস ডি গুণ করবো। তাহলে প্রথমে এর সঙ্গে সি এক্স প্লাস ডিটা গুণ করে নেবো। এবার এর সঙ্গে যদি সি এক্স গুণ করি, তাহলে হয়ে যাবে এ সি এক্স, তারপর এর সঙ্গে ডি গুণ করবো, তাহলে হবে প্লাস এডি। একই রকমভাবে বি এক্স এর সঙ্গে গুণ করবো সি এক্স প্লাস ডি, এবার বি এক্স এর সঙ্গে যদি সি এক্স গুণ করি, তাহলে হবে বিসি এক্স স্কোয়ার, কারণ এখানে বিসি ছিল আর দুটো এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে হবে বিসি এক্স স্কোয়ার। এবার বি এক্স এর সঙ্গে যদি ডি গুণ করি, তাহলে হয়ে যাবে প্লাস বিডি এক্স, বা এবার বাম দিকে এসি এক্স এর সঙ্গে ডান দিকের এসি এক্স কেটে যাবে, আর বাম দিকের বিডি এক্স এর সঙ্গে ডান দিকে রয়েছে বিডি এক্স, তাহলে দুটো কেটে যাবে। এবার বাম দিকে ছিল এডি এক্স স্কোয়ার, আর বাম দিকে ছিল প্লাস বিসি এক্স স্কোয়ার। এবার প্লাস বিসি এক্স স্কোয়ার যখন বাম দিকে আসবে, যেহেতু এক্স স্কোয়ার টার্মগুলোকে বাম দিকে নিয়ে আসতে হবে, তাহলে এখানে বিসি এক্স স্কোয়ার রয়েছে, প্লাস বিসি এক্স স্কোয়ার রয়েছে, তাহলে সেটা যখন বাম দিকে আসবে মাইনাস বিসি এক্স স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, বা ডান দিকে ছিল এডি আর প্লাস বিসি যখন সমান চিহ্নে ডান দিকে যাবে তখন সেটা মাইনাস বিসি হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। বা এবার এখান থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এডি মাইনাস এখানে থাকবে বিসি, যেহেতু এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি ইকুয়াল টু, তাহলে ডান দিকে ছিল এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, বা ডান দিকে ছিল এডি মাইনাস বিসি আর বাম দিকে এডি মাইনাস বিসি, সেটা এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হিসাবে ছিল, সেটা যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে, তাহলে যাবে এডি মাইনাস বিসি। এবার উপরে এডি মাইনাস বিসি আর নিচে এডি মাইনাস বিসি কেটে যাবে, বা তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে উপর নিচে কেটে গেলে এখানে থাকবে 1, বা এক্স ইকুয়াল টু, বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 1, বা এক্স ইকুয়াল টু, তাহলে 1 বর্গমূল করলে 1 পাই, আর রুট ওভার তুললে প্লাস মাইনাস হয়, তাহলে যাবে প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে এক্সের দুটো মান পাচ্ছি, অতএব নির্ণয় সমাধান তাহলে একটা পাবো এক্স ইকুয়াল টু +1, মানে শুধু 1 লিখতে পারি, আর একটা এক্স ইকুয়াল টু -1 পাবো। এরপরে চারের দাগে 12টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2x + 1 + 3/2x + 1 = 4। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো, বা এবার এখানে রয়েছে 2x + 1, তাহলে যে কোনো রাশির নিচে 1 লিখতে পারি, তাহলে এখানে 1 ধরে নিলাম, আর এখানে রয়েছে প্লাস দিয়ে 3/2x + 1। এবার এখানে নিচে রয়েছে 1 আর এখানে নিচে রয়েছে 2x + 1, বা হরের 2x + 1 রয়েছে। এবার এই দুটোকে যদি লসাও করি, তার মানে কি এই দুটো রাশি গুণ করতে হবে, তাহলে 2x + 1 এর সঙ্গে যদি 1 গুণ করে নিই, তাহলে হয়ে যাবে 2x + 1। এবার দেখবো যে একের সঙ্গে কত গুণ করলে 2x + 1 হয়, না একের সঙ্গে যদি 2x + 1 গুণ করি তবে এই যে লসাগু 2x + 1 পাবো। বা 2x + 1 এর সঙ্গে উপরে যে 2x + 1 আছে সেটা গুণ করতে হবে। এবার দুটো একই রাশি যদি গুণ করি তাহলে স্কোয়ার হয়ে যায়, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2x + 1 এর হোল স্কোয়ার, প্লাস এবার 2x + 1 এর সঙ্গে কত গুণ করলে 2x + 1 হবে, 2x + 1 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 2x + 1 পাবো। এবার একের সঙ্গে 3 গুণ করলে 3 একে 3, বা এখান থেকে কোনাকুনিও ধরে নিতে পারে, 2x + 1 এর সঙ্গে যদি 2x + 1 গুণ করি কোনাকুনি, তাহলে 2x + 1 এর হোল স্কোয়ার হবে, প্লাস 3 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 3 একে 3 পেয়ে যাবো ইকুয়াল টু 4। বা এবার এটাকে ধরবো a + b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো। এবার a + b হোল স্কোয়ার সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এর মানটাকে ধরবো 2x আর বির মানটাকে ধরবো 1। এবার এই সূত্রের মান বসিয়ে দেবো, তাহলে প্রথমে ছিল a স্কোয়ার মানে কি 2x এর হোল স্কোয়ার। এবার 2x এর যদি হোল স্কোয়ার করি তাহলে 2 স্কোয়ার করলে 4 হবে, আর এখানে ছিল x, তাহলে x স্কোয়ার করলে x স্কোয়ার হবে, তাহলে 2x এর হোল স্কোয়ার করলে পেয়ে যাবো 4x স্কোয়ার, প্লাস 2ab ছিল, তাহলে 2ab মানে 2 ইন্টু, তাহলে এর মানে এখানে 2x ইন্টু বির মানে এখানে 1, প্লাস b স্কোয়ার ছিল, তাহলে b এখানে 1, তাহলে 1 স্কোয়ার হয়ে যাবে, প্লাস দিয়ে এখানে 3 বসবে, আর নিচে ছিল এখানে 2x + 1 ইকুয়াল টু 4। বা তাহলে এখান থেকে পেয়ে যাবো 4x স্কোয়ার প্লাস, এবার এখানে গুণ করলে 2 × 4, 4 একে 4, তাহলে 4x প্লাস 1 স্কোয়ার করলে 1 দুবার গুণ হবে, দুটো 1 গুণ করলে 1 একে 1, প্লাস
3 ছিল এখানে, আর এখানে নিচে ছিল 2x + 1 = 4, বা এবার এখানে আছে 4x স্কোয়ার, তারপরে আছে প্লাস 4x, এবার একের সঙ্গে 3 যোগ করলে 4 পাবো, ইকুয়াল টু এবার 2x + 1টা ভাগ হিসাবে রয়েছে বাম দিকে, যখন ডান দিকে যাবে তখন 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ ভাগ থাকলে যখন ডান দিকে যায় তখন গুণ হয়ে যায়। 4-এর সঙ্গে যদি 2x + 1 গুণ করি, 4-এর সঙ্গে 2x গুণ করলে পাবো 4 × 2 = 8 8x, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে পাবো 4 × 4, বা এবার এখানে রয়েছে 4x স্কোয়ার প্লাস 4x, আর এখানে বাম দিকে 4 প্লাস 4 আর ডান দিকে প্লাস 4 কেটে দিতে পারি, এবার প্লাস 8x যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -8x হয়ে যাবে, ইকুয়াল টু 0 পাবো। বা তাহলে এখানে আছে 4x স্কোয়ার, আর 4x থেকে যদি 8x বিয়োগ করি তাহলে 8টা বড় সংখ্যার আগে মাইনাস হয়েছে, তাহলে সামনে মাইনাস বসবে, এবার 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 4 পাবো, তাহলে হবে -4x = 0। বা এবার এই দুটো থেকে 4x কমন নিয়ে নিতে পারি, কারণ এখানে হচ্ছে 4x স্কোয়ার -4x, তাহলে 4x যদি কমন নিয়ে নিই তাহলে 4x কমন নিলে 4টা কমন নিয়ে নিচ্ছি, আর এখানে x স্কোয়ার ছিল মানে দুটো থেকে একটা x কমন নিয়ে নিচ্ছি, তাহলে একটা x পড়ে থাকবে এখানে মাইনাস, আর 4x থেকে যদি 4x কমন নিয়ে নিই তাহলে 1 পড়ে থাকবে এখানে, ইকুয়াল টু 0 পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো x এর দুটো মান, তাহলে লিখবো হয় একটাকে লিখবো 4x = 0, এটা একটা 0 পাবো, আর একটা অথবা x - 1 = 0, বা x = 0, বা 4টা x এর সঙ্গে বাম দিকে গুণ হিসাবে ছিল, যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাও, তাহলে 0/4 হবে। বা x = -1 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন সেটা +1 হবে। বা x = 0/4, এটা 0-র নিচে যাই সংখ্যা থাকুক না কেন তার মানটা সর্বদা 0 হয়, তাহলে x = 0 পেয়ে যাবো, আর এখানে পেয়েছি x = 1, তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব নির্ণয় সমাধান তাহলে একটা পাচ্ছি x = 0 আর একটা x = 1। এরপরে 4-এর দাগে 13টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে প্রথমে বা যে রাশিগুলোর নিচে সংখ্যা রয়েছে, যেমন এখানে এই রাশির নিচে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে রয়েছে 6, যে রাশিগুলোর নিচে সংখ্যা রয়েছে সেগুলোকে বাম দিকে নিয়ে আসবো, আর যে রাশিগুলোর নিচে x + 1 রয়েছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখানে রয়েছে x + 1/2, আর এখানে বাম দিকে রয়েছে ডান দিকে রয়েছে +x + 1/3, বা এটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে -x + 1/3, আর ডান দিকে ছিল -5/6, সেটা যখন বাম দিকে আসবে তখন সেটা +5/6 হবে। তাহলে যে রাশিগুলোর নিচে সংখ্যা ছিল সেগুলো বাম দিকে নিয়ে এলাম, ইকুয়াল টু ডান দিকে থাকবে, তাহলে ডান দিকে ছিল 3/x + 1, আর সমান চিহ্নের বাম দিকে ছিল +2/x + 1, সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে -2/x + 1। তাহলে এখান থেকে পাবো, বা এবার এখানে নিচে বা হরে রয়েছে 2, 3 আর 6, বা 2, 3 আর 6 লসাগু করে নেবো, বা 2, 3 আর 6 যদি লসাগু করি তাহলে 2, 3, 6 যদি লসাগু করি তাহলে 2 দিয়ে ভাঙবো, এটা 2 1 2, এখানে বসে যাবে 3, 2 3 6, বা 3 দিয়ে যদি ভাঙি তাহলে এখানে 1 বসে যাবে, 3 1 3, 3 1 3, তাহলে লসাগু হিসাবে 2 আর 3 গুণ করতে হবে, আর এখানে 1 রয়েছে, তাহলে লসাগু এখান থেকে পেয়ে যাবো, সবকটা যদি গুণ করি তাহলে 2 3 6, 6 সঙ্গে 1 গুণ করলে সেই 6 হয়ে যাবে, তার মানে এখান থেকে লসাগু পেয়ে যাবো 6। এবার 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয় না, 2 এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 6 হয়, 2 3 6 হয়। এবার 3 এর সঙ্গে x + 1 গুণ করে নেবো, তাহলে 3 এর সঙ্গে যদি x + 1 গুণ করি তাহলে হবে 3x, আর 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 1 3 মাইনাস, এবার এখানে ছিল 3 আর এখানে লসাগু পেয়েছি 6, তাহলে 3 2 6 হয়, তাহলে 2 এর সঙ্গে x + 1 গুণ হবে, 2 এর সঙ্গে যদি x গুণ করি তাহলে হবে 2x, এখানে মাইনাস প্লাসে মাইনাস, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2 পাবো, প্লাস এবার এখানে হচ্ছে 6, তাহলে 6 1 6 হয়, এবার 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 1 5 পাবো, ইকুয়াল টু এবার এখানে নিচে রয়েছে x + 1, এখানেও রয়েছে x + 1, এবার x + 1 এর সঙ্গে যদি x + 1 লসাগু করি তাহলে একটা x + 1 হবে, এটা পাবো। এবার যেহেতু x + 1 এর সঙ্গে x + 1 মিলে যাচ্ছে তাহলে উপরে যা আছে তাই বসবে, 3 বিয়োগ, এবার এখানেও x + 1 এর সঙ্গে x + 1 মিলে যাচ্ছে তাহলে উপরে 2 বসে যাবে এখানে। বা এবার 3x রয়েছে, এখানে রয়েছে -2x, 3x থেকে যদি 2x বিয়োগ করি তাহলে 1x পাবো, 1x মানে সেই x। এবার এখানে 3 রয়েছে, 3 থেকে যদি 2 বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, একের সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 6 পাবো, তাহলে x + 6 পাবো, আর এখানে নিচে ছিল 6, ইকুয়াল টু এবার 3 থেকে 1 বিয়োগ করলে পাবো 1, আর নিচে ছিল এখানে x + 1। বা এবার কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি মানে x + 6 এর সঙ্গে x + 1 গুণ করবো, আর 6 এর সঙ্গে 1 গুণ করবো, এবার x দিয়ে একবার x + 1 গুণ করবো, আর একবার 6 দিয়ে x + 1টা গুণ করবো, x এর সঙ্গে যদি x + 1 গুণ করি, x এর সঙ্গে x গুণ করলে হবে x² প্লাস, এবার x এর সঙ্গে 1 গুণ করলে হবে 1x মানে সেই x, এবার 6 দিয়ে গুণ করলে 6 এর সঙ্গে x গুণ করলে 6x, আর 6 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে প্লাস 6 কে 6 পাবো, ইকুয়াল টু এবার এখানে কোনাকুনি গুণ করলে 1 এর সঙ্গে 6 গুণ করলে 6 কে 6 হবে, বা তাহলে এখান থেকে পাবো x² প্লাস, তাহলে 6x এর সঙ্গে যদি x যোগ করি তাহলে যাবে 7x,
এবার বাম দিকে +6 সঙ্গে ডান দিকে +6 কেটে যাবে, ইকুয়াল টু 0 পাবো। বা এবার এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিতে পারি। এবার এখান থেকে এক্স কমন নিলে তাহলে এক্স স্কোয়ার ছিল, মানে দুটো এক্স ছিল, একটা এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে, প্লাস এখান থেকে এক্স কমন নিয়ে নিলে এখানে 7 করে থাকবে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর দুটো মান পাবো, তাহলে লিখবো হয় এক্স ইকুয়াল টু 0, এটা একটা পাবো, অথবা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 পাবো। বা তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল +7 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে -7 হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা 0 আর একটা -7। তাহলে অতএব নিম্ন সমাধান তাহলে এক্স ইকুয়াল টু একটা পাচ্ছি 0 আর একটা এক্স ইকুয়াল টু -7। এরপরে 4 দাগে 14টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 12x + 17 বাই 3x + 1 বিয়োগ 2x + 15 বাই x + 7 ইকুয়াল টু 3 × 1 = 5। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো বা এবার এখানে নিচে রয়েছে 3x + 1 আর এখানে নিচে রয়েছে x + 7। এবার এই দুটো যদি লসাগু করি তাহলে এই দুটোর গুণফলটা হয়ে যাবে লসাগু। তাহলে এখান থেকে পেয়ে যাবো লসাগুটা এই দুটো রাশির গুণফল, মানে 3x + 1 ইন্টু x + 7। এবার 3x + 1 এর সঙ্গে 3x + 1 মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে এখানে x + 7। তাহলে x + 7 এর সঙ্গে গুণ হবে উপরে 12x + 17। তাহলে এখান থেকে পেয়ে যাবো 12x + 17, তার সঙ্গে গুণ হবে যেটা পড়েছিল x + 7, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস বসবে। এবার x + 7 এর সঙ্গে x + 7 মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কত 3x + 1। তাহলে 3x + 1 এর সঙ্গে গুণ হবে 2x + 15। তাহলে এখানে ছিল 2x + 15, তার সঙ্গে গুণ হবে এটা পড়েছিল 3x + 1 ইকুয়াল টু, এবার এটাকে যদি ভেঙে দিই তাহলে 5 এর সঙ্গে 3 গুণ করবো, 5 × 3 = 15, তার সঙ্গে 1 যোগ করে নেবো, 15 1 যোগ করলে পাবো 16 আর নিচে ছিল 5। বা এবার এখানে গুণ করে নেবো, তাহলে 12x + 17 আর এখানে হচ্ছে x + 7। তাহলে 12x + 17 এর সঙ্গে x + 7 যদি গুণ করি তাহলে 12x এর সঙ্গে প্রথমে x + 7টা গুণ করবো, তারপর 17 দিয়ে x + 7টা গুণ করবো। 12x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে পেয়ে যাবো 12x² প্লাস 12x এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 12 7 84x পাবো। বা 17 দিয়ে যদি গুণ করি তাহলে 17 এর সঙ্গে x গুণ করলে 17x পাবো, প্লাস বা 17 এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 7 7 49, হ্যাঁ থাকবে 4, 7 থেকে 7 আর 4 যোগ করলে হবে 11, 119 পেয়ে যাবো। তাহলে এটা পেয়ে গেলাম মাইনাস দিয়ে। বাট 2x + 15 সঙ্গে 3x + 1 গুণ করবো, তাহলে 2x দিয়ে যদি 3x গুণ করি তাহলে পেয়ে যাবো 6x², আর 2 3 6 হয়, আর x এর সঙ্গে x গুণ করলে x²। 2x এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পেয়ে যাবো প্লাস 2x, 15 দিয়ে গুণ করে নেবো, তাহলে 15 এর সঙ্গে 3 গুণ করলে প্লাস 15 3 45x, আর 15 সঙ্গে লাস্টে ছিল 1, 15 সঙ্গে 1 যদি গুণ করি তাহলে প্লাস 15 1 15 পাবো, ইকুয়াল টু তাহলে 16 5। আর নিচে ছিল এখানে 3x + 1 বাই x + 7, বা 3x এর সঙ্গে যদি x + 7 গুণ করি তাহলে 3x এর সঙ্গে x গুণ করলে হবে 3x² প্লাস 3x এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 7 × 3 = 21x পাবো। 1 এর সঙ্গে যদি x + 7 গুণ করি তাহলে সেইটাই বসে যাবে, প্লাস x + 7 বসে গেল। বা তাহলে এখানে ছিল 12x² প্লাস 84x এর সঙ্গে যদি 17x যোগ করি তাহলে 7 আর 4 যোগ করলে হবে 11, 11 1 থাকবে 1, 1 2 আর 8 10, তাহলে 101 পাবো। আর এখানে x বসে যাবে প্লাস 119, এটা পেলাম মাইনাস। এবার এখানে রয়েছে 6x² প্লাস 45 আর 2 যদি যোগ করি তাহলে 45 আর 2 যোগ করলে হবে 47, তাহলে 47x পাবো। আর এখানে ছিল লাস্টে ছিল প্লাস 15 ইকুয়াল টু 16 5, আর নিচে ছিল এখানে বাই 3x² 21x, আর তার সঙ্গে যদি x যোগ করি তাহলে 21x আর x যোগ করলে পাবো 22x প্লাস 7 ছিল এখানে, ইকুয়াল টু তাহলে এখানে ছিল, এখানে লিখবো বা 12x² প্লাস 101x প্লাস 119, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে এখানে পাবো -6x², মাইনাস প্লাসে মাইনাস, এখানে ছিল 47x, তারপর মাইনাস প্লাসে মাইনাস, এখানে ছিল 15, আর নিচে ছিল এখানে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16 5 হবে। বা এবার x² কোথায় রয়েছে, এখানে হচ্ছে 12x², এখানে হচ্ছে বিয়োগ দিয়ে 6x², তাহলে 12x² থেকে যদি 6x² বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 6x²। আর এখানে আছে প্লাস 101x, আর এখানে বিয়োগ দিয়ে রয়েছে 47x, এবার 101 থেকে যদি 47 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো প্লাস 54x, আর এখানে হচ্ছে প্লাস 119, আর এখানে হচ্ছে বিয়োগ 15, এবার 119 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 119 থেকে 15 বিয়োগ করলে 104 পাবো। আর নিচে ছিল এখানে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু সমান চিহ্ন ডান দিকে ছিল 16 5। বা
এবার কোনা কোনা গুণ করে নেবো। 16 দিয়ে গুণ করবো 3x² প্লাস 22x প্লাস 7 সঙ্গে গুণ হবে 16, তাহলে 16 3 48 হয়, তাহলে পেয়ে যাবো 48x²। এবার 16 সঙ্গে যদি 22 গুণ করি তাহলে পাবো 16 দুগুণে 32 2, হাতে থাকবে 3, 16 দুগুণে 32 আর 3 যোগ করলে পেয়ে যাবো 35, তাহলে 352x পাবো। প্লাস 16 সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 7 6 42 2, হাতে থাকবে 4, 7 থেকে 7 4 11, তাহলে 112 পাবো। ইকুয়াল টু 5-এর সঙ্গে গুণ করবো এটা 6x² প্লাস 54x প্লাস 104, তাহলে 5-এর সঙ্গে যদি 6x² গুণ করি তাহলে 5 6 30, তাহলে 30x² হবে। প্লাস 5-এর সঙ্গে যদি 54 গুণ করি তাহলে পেয়ে যাবো 5 4 20 0, হাতে থাকবে 2, 5 5 25 আর 25 আর 2 27, তাহলে 270x। প্লাস আর 5-এর সঙ্গে যদি 104 গুণ করি তাহলে পেয়ে যাবো 5 4 20 আর এখান থেকে 5 থেকে 5, তাহলে 520 পেয়ে যাবো। বা সমান চিহ্ন বাম দিকে ছিল 48x² প্লাস 352x, মানে যেগুলো x যুক্ত আছে সেগুলো বাম দিকে নেবো আর সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাবো। আর এখানে ছিল প্লাস 30x², সেটা এখন সমান চিহ্ন বাম দিকে আসবে, মাইনাস 30x² হবে। আর প্লাস 270x, সেটা এখন সমান চিহ্ন বাম দিকে আসবে, তখন মাইনাস 270x হবে। ডান দিকে ছিল 520 আর সমান চিহ্ন বাম দিকে ছিল প্লাস 112, সেটা এখন সমান চিহ্ন ডান দিকে যাবে, তখন সেটা মাইনাস 112 হবে। বা এখান থেকে পেয়ে যাবো যদি 48x² রয়েছে, এখানে হচ্ছে 30x², এবার 48 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে পাবো 18, তাহলে পাবো 18x²। প্লাস এখানে হচ্ছে 352x আর এখানে হচ্ছে মাইনাস 270x, বা 352x থেকে যদি 270 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 82, তাহলে পেয়ে যাবো এখান থেকে 82x। ইকুয়াল টু আর 520 থেকে যদি 112 বিয়োগ করি তাহলে সেখান থেকে পেয়ে যাবো 408। বা এবার প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে নেবো, কারণ প্রত্যেকটা 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 9 18 হয়, তাহলে 9x²। এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 4 8, 2 1 2, তাহলে 41x পাবো। ইকুয়াল টু 2 2 4, 2 0 0, 2 4 8, মানে 408কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 204 পাবো। এবার এখান থেকে পাবো 9x² প্লাস 41x আর প্লাস 204 যখন সমান চিহ্ন বাম দিকে আসবে মাইনাস 204 হবে, ইকুয়াল টু 0। বা এবার এখানে মিডিল টার্ম করে নেবো, তাহলে মিডিল টার্ম করতে গেলে এখানে x² আগে রয়েছে বা সহগ রয়েছে 9 আর লাস্টে রয়েছে 204, তাহলে প্রথমে 204-এর সঙ্গে 9টা গুণ করে নেবো, করে যা হবে সেটাকে ভেঙে সেখান থেকে এই যে মাঝখানে যেটা রয়েছে 41 সেটাকে মেলাতে হবে। এবার 204-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে পেয়ে যাবো 9 4 36 আর 9 2 18, 1836 পাবো। বা এটাকে ভেঙে নেবো, তাহলে যদি 2 দিয়ে ভাঙি 2 9 18 আর 2 18 36, আবার 2 দিয়ে ভাঙলে 2 4 8 9, হাতে থাকবে 1, 1 1 11, 2 5 10 11, হাতে থাকবে 1, 11 8 18 হবে, 2 9 18 পাবো। এবার 3 দিয়ে ভাঙবো, তাহলে 3 দিয়ে ভাঙলে 3 15 45, 3 3 9 পাবো। আবার 3 দিয়ে ভাঙতে পারি 3 5 15, 3 1 3, আবার 3 দিয়ে ভাঙলে 3 1 3 4 5, 2 থাকলো হাতে, 2 আর 1 21, 3 7 21 17 পাবো। এবার এখান থেকে এইটাকে ভেঙে 41 মেলাতে হবে, তাহলে এখান থেকে যদি 2 এর সঙ্গে 2 গুণ করি 2 2 4, 4-এর সঙ্গে লাস্টে রয়েছে 17, 17 আর 4 যদি গুণ করি তাহলে পেয়ে যাবো 68। আর 3টে যদি 3 গুণ করে নিই তাহলে 3 3 9, 9 3 27। এবার 68 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাবো, তাহলে 41 পেয়ে যাবো। তাহলে 68 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে এখানে মাঝখানে রয়েছে 41, তাহলে 41টা পেয়ে যাবো। তাহলে এখানে পাবো 9x² প্লাস, তাহলে এখানে লিখবো 68x বিয়োগ 27x, 68x থেকে 27x বিয়োগ করলে প্লাস 41x পাবো, মাইনাস 204 ইকুয়াল টু 0। বা এবার এই দুটো থেকে x কমন নিয়ে নিতে পারি, তাহলে দুটোর মধ্যে x রয়েছে, তাহলে x কমন নিলে এখানে ছিল 9x², মানে কি দুটো x ছিল, তাহলে একটা x নিয়ে নিয়েছি, তাহলে একটা 9 থাকবে আর এখান থেকে একটা x থাকবে, প্লাস তাহলে x কমন নিয়ে নিলে এখানে থাকবে 68, এটা পাবো। তাহলে 9x প্লাস 68 এখানে দেখে দেখে বসিয়ে দেবো, 9x প্লাস 68 ইকুয়াল টু 0। এবার মাঝখানে কি বসবে, এখানে হচ্ছে 9x আর এখানে হচ্ছে মাইনাস 27x মাইনাস 204, তাহলে মাইনাস 27x থেকে যদি 9x নিয়ে নিই তাহলে 9 এর সঙ্গে কত গুণ করলে 27 হয়, 3 গুণ করলে 27 হয়, 9 3 27 হয়, তাহলে এখানে হচ্ছে মাইনাস আর 9 3 27 হয়, তাহলে মাইনাস 3 বসিয়ে দেবো। যদি 3 দিয়ে গুণ করে দাও এখান থেকে তাহলে মাইনাস 9 3 27x পেয়ে যাবো, মাইনাস প্লাস মাইনাস, আর 68-এর সঙ্গে 3 যদি গুণ করি তাহলে 204 পেয়ে যাবো। তার মানে এই দুটো থেকে মাইনাস 3টা কমন নিয়ে নিলাম। বা তাহলে এখানে দুটো রয়েছে 9x প্লাস 68, তাহলে দুটোর জন্য একটা আসবে 9x প্লাস 68, আর এখানে রয়েছে x মাইনাস 3, x রয়েছে আর এখানে মাইনাস 3টা পড়ে রয়েছে x মাইনাস 3, তাহলে ইকুয়াল টু 0 পাবো। তাহলে এখান থেকে x এর দুটো মান পাবো, তাহলে এখান থেকে পাবো হয়, তাহলে একটা হবে 9x প্লাস 68 ইকুয়াল টু 0, এটা একটা পাবো, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এবার এখান থেকে পেয়ে যাবো 9x আর প্লাস 68 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন মাইনাস 68 হবে। বা x ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস 68 আর x এর সঙ্গে 9টা গুণ ছিল বাম দিকে, ডান দিকে ভাগ হবে, ভাগ হওয়া মানে নিচে চলে আসা। বা x ইকুয়াল টু আর মাইনাস 3 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 3 হবে, তাহলে x এর দুটো মান পেয়ে গেলাম। অতএব নিম্ন সমাধান তাহলে একটা x ইকুয়াল টু মাইনাস 68/9 আর একটা x ইকুয়াল টু 3।
এরপর 4-এর দাগে 15টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 5। এবার এই সমীকরণের সমাধান করে সেখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এবার এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, আর এখানে দেওয়া 6 ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। তার মানে এইটার উল্টোটা দেওয়া আছে, মানে এটা যেটা লবে ছিল সেটা এটা হরে রয়েছে, আর এইটার যেটা হরে ছিল সেটা লবে রয়েছে। তাহলে এখান থেকে প্রথমে ধরে নেব, ধরি এই যে পুরো মানটা, সেই পুরো মানটাকে একটা ধরে নেব ওয়াই, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। তাহলে এই মানটা যদি ওয়াই হয় তাহলে এখান থেকে পাবো, সুতরাং যদি এই মানটাকে উল্টে দিই, মানে এক্স মাইনাস থ্রিটা যদি উপরে যায় আর এক্স প্লাস থ্রি যদি নিচে চলে আসে, তাহলে ডান দিকেও উল্টে যাবে। তাহলে যে কোনো রাশি নিচে এক ধরতে পারি, তাহলে এখানে ধরবো যে ওয়াই নিচে এক রয়েছে, তাহলে এটাও উল্টে যাবে, তাহলে উপরে যাবে এক আর নিচে আসবে ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এই মানটা জায়গায় বসাবো ওয়াই, আর এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এই মানটা জায়গায় বসাবো 1/y। তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব ওয়াই প্লাস সিক্স ইন্টু 1/y হবে, কারণ এই মানটার মান হচ্ছে 1/y। তাহলে 6 ইন্টু 1/y ইকুয়াল টু 5 ছিল এখানে, বা তাহলে এখানে পাবো ওয়াই প্লাস, এবার 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 কে 6 নিচে হবে ওয়াই ইকুয়াল টু 5, বা এবার ওয়াই নিচে 1 ধরতে পারি, কারণ যে কোনো রাশি নিচে 1 ধরা যায়। এবার লসাও করে দেবে এখানে, তাহলে একের সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে ওয়াই পাবো। এবার একের সঙ্গে কত গুণ করলে ওয়াই হয়, একের সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে ওয়াই হয়, তার মানে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করতে হবে, ওয়াই গুণ করলে পাবো ওয়াই স্কয়ার। আর ওয়াইয়ের সঙ্গে কত গুণ করলে ওয়াই হয় না, ওয়াইয়ের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে ওয়াই পাবো। এবার একের সঙ্গে 6 গুণ করলে 6 একে 6, বা কোনাকুনি গুণ করে দিতে পারি, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার হবে, প্লাস 6 কোনাকুনি 1 রয়েছে, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 একে 6 ইকুয়াল টু 5 পাবো। বা 5 এর নিচে 1 ধরবো, যে কোনো সঙ্গে নিচে 1 ধরে যায়, কোনাকুনি গুণ করে নেবো। এবার একের সঙ্গে ওয়াই স্কয়ার প্লাস 6 গুণ করলে সেটাই হবে ওয়াই স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু 5 এর সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে পেয়ে যাবো 5y। বা এবার বাম দিকে ছিল ওয়াই স্কয়ার, আর প্লাস 5y সমান চিহ্ন ডান দিকে ছিল, সেটা এখন সমান চিহ্ন বাম দিকে আসবে, তোমার চিহ্নটা চেঞ্জ হয়ে -5y হবে। আর এখানে ছিল প্লাস 6 ইকুয়াল টু, বা ডান দিকে তাহলে 0 বসবে। বা এবার এটাকে মিডল টার্ম করে নেবো, মিডল টার্ম মানে 6 কে ভেঙে 5 মেলাতে হবে, 6 কে যদি ভাঙি 2 3 6, এবার 5 মেলাতে হবে, তাহলে 2 আর 3 যদি যোগ করি তাহলে 5 পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়াই স্কয়ার মাইনাস, তাহলে 5 কে ভেঙে লিখতে পারি 2 + 3, তাহলে 2 + 3, আর এখানে ছিল ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো বা ওয়াই স্কয়ার, এবার মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস, এখানে হচ্ছে 2 আর লাস্টে ছিল ওয়াই, তাহলে -2 এর সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে পেয়ে যাবো -2y। তারপরে মাইনাস প্লাসে মাইনাস 3 এর সঙ্গে ওয়াই গুণ করলে পেয়ে যাবো 3y, প্লাস 6 ছিল এখানে ইকুয়াল টু 0। বা এবার এই দুটো থেকে ওয়াই কমন নিয়ে নেবো, তাহলে এই দুটো থেকে ওয়াই কমন নিলে তাহলে এখানে ওয়াই স্কয়ার ছিল, একটা ওয়াই নিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে একটা ওয়াই থাকবে, মাইনাস এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলে -2 থাকবে। তাহলে একই রকম ভাবে ওয়াই -2 দেখে দেখে বসিয়ে দেবো এখানে। এবার এখান থেকে বলছে ওয়াইয়ের সহগ কত রয়েছে, মানে ওয়াইয়ের আগে কত রয়েছে, -3 রয়েছে, তাহলে মাঝখানে বসবে -3 ইকুয়াল টু 0। এবার দুটো ওয়াই -2 রয়েছে, তাহলে লিখবো একটা ওয়াই -2, আর তাহলে পড়ে রয়েছে কত ওয়াই আর -3টা পড়ে রয়েছে, তাহলে ওয়াই -3 বসবে এখানে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াই দুটো মান পাবো, তাহলে একটা লিখবো হয় ওয়াই -2 ইকুয়াল টু 0, এটা একটা পাবো, অথবা ওয়াই -3 ইকুয়াল টু 0, বা তাহলে এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল টু -2টা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে +2 হবে, বা ওয়াই ইকুয়াল টু -3টা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +3 হবে। এবার এখানে ওয়াই এর মান বেরিয়েছে, অ্যাকচুয়ালি আমাকে বের করতে হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এর মানটা কত ধরেছিলাম, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 কে ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই এর জায়গায় এবার মানটা বসাবো এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, তাই লিখবো অতএব ওয়াই এর মান বসিয়ে পাই অতএব তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ছিল, তাহলে যাবে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2, এটা একটা পাবো। আর একটা পাবো এখানে ছিল ওয়াই ইকুয়াল টু 3, তাহলে ওয়াই মান বসবে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 3। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে নেবো, বা তাহলে 2 এর নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 2 এর সঙ্গে এক্স মাইনাস 3 যদি গুণ করি তাহলে 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x, মাইনাস 2 এর সঙ্গে 3 গুণ করলে 2 3 6 ইকুয়াল টু, একের সঙ্গে যদি এক্স প্লাস 3 গুণ করি তাহলে একের সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই বসবে এক্স প্লাস 3। এবার এক্স গুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে বাম দিকে ছিল 2x, আর প্লাস এক্স যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন -x হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ছিল +3 ডান দিকে, আর -6 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +6 হবে। 2x থেকে যদি x বিয়োগ করি তাহলে 1x হয়, মানে সেই x, আর 3 আর 6 যোগ করলে 9 পাবো। তাহলে এটা একটা পেয়ে গেলাম। একই রকম ভাবে এখানেও 3 এর নিচে 1 ধরবো, ধরে কোনাকুনি গুণ করে নেবো, তাহলে 3 এর সঙ্গে x মাইনাস 3টা যদি গুণ করি তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে হবে 3x, মাইনাস 3 এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9 ইকুয়াল টু, এবার একের সঙ্গে গুণ হবে x প্লাস 3, একের সঙ্গে x প্লাস 3 গুণ করলে সেই x প্লাস 3 হবে। এবার x গুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে বাম দিকে ছিল 3x, আর প্লাস x যখন সমান চিহ্ন বাম দিকে আসবে -x হবে, আর সমান চিহ্ন ডান দিকে ছিল +3, আর -9 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +9 হবে। বা এবার 3x থেকে যদি x বিয়োগ করি
তাহলে 3x থেকে যদি x বের করি তাহলে 2x পাবো। x মানে কি 1x, 3 থেকে 1 বের করলে 2 হয়, আর এক্সটা বসে যাবে। 9 আর 3 যোগ করলে 12 হবে। তাহলে ইকুয়াল টু 12 পেলাম, বা x ইকুয়াল টু 12, আবার দুইটা সমান চিহ্ন বাম দিকে x এর সঙ্গে গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে যাবে। তাহলে 2 6 12, 6 পাবো এখানে, বা x ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 6। তাহলে এখানে x এর দুটো মান পেয়ে গেলাম, একটা x এর মান পেয়েছি 9 আর একটা x এর মান 6। তাহলে অতএব লিখবো অতএব নির্ণয় সমাধান তাহলে x এর এখানে দুটো মান পেয়েছি, একটা x ইকুয়াল টু 9 আর একটা x ইকুয়াল টু 6। এরপর 4 দাগে 16টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 1/a + b + x ইকুয়াল টু 1/a + 1/b + 1/x। এবার এই সমীকরণ সমাধান করে সেখান থেকে x এর মানটা বের করতে হবে। এবার এখান থেকে পাবো, বা এবার এখানে রয়েছে 1/a + b + x, এবার সমান চিহ্নের ডান দিকে রয়েছে +1/x, সেটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে পাবো -1/x ইকুয়াল টু, এবার সমান চিহ্নের ডান দিকে পড়ে থাকবে 1/a + 1/b, বা এবার এখানে নিচে রয়েছে বা হরে রয়েছে a + b + x, আর এখানে রয়েছে x। আর x এর সঙ্গে যদি a + b + x এর লসাগু করি তাহলে এই দুটোর গুণফলটা হয়ে যাবে লসাগু। তাহলে এখান থেকে পাবো লসাগু a + b + x ইন্টু x। এবার এখানে a + b + x এর সঙ্গে a + b + x মিলে যাচ্ছে, তাহলে x পড়ে রয়েছে, এবার x এর সঙ্গে একটা গুণ করে নেবো। তাহলে একের সঙ্গে যদি x গুণ করি তাহলে পাবো 1x, মানে সেই x মাইনাস, এবার x এর সঙ্গে x মিলে যাচ্ছে, তাহলে একের সঙ্গে গুণ হবে a + b + x, এবার একের সঙ্গে a + b + x গুণ করলে সেটাই পাবো a + b + x, এটা হবে ইকুয়াল টু, এবার এখানে নিচে বা হরে রয়েছে a আর এখানে রয়েছে b, এবার এর সঙ্গে যদি b লসাগু করি তাহলে ab টা হয়ে যাবে লসাগু, মানে দুটোর গুণফল। এবার এর সঙ্গে a মিলে যাচ্ছে তাহলে b এর সঙ্গে 1 গুণ করলে পাবো b, b এর সঙ্গে b মিলে যাচ্ছে, এবার এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পেয়ে যাবো a, বা এবার এখানে রয়েছে x, এবার মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে পাবো -a, মাইনাস প্লাসে -b, তারপর মাইনাস প্লাসে -x পাবো। আর এখানে নিচে রয়েছে a + b + x, তার সঙ্গে x গুণ হবে, তাহলে x দ্বারা যদি প্রত্যেকটা গুণ করি, এর সঙ্গে x গুণ করলে হোল ছিল এখানে, মানে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে x গুণ করলে ax, আর b এর সঙ্গে x গুণ করলে প্লাস দিয়ে bx, প্লাস x এর সঙ্গে x যদি গুণ করি তাহলে পাবো x² ইকুয়াল টু, তাহলে এখানে ছিল a + b, b + a মানে কি সেই a + b, আর নিচে ছিল ab, বা এবার এখানে প্লাস x এর সঙ্গে -x কেটে যাবে। এবার এখানে হচ্ছে -a -b, বা দুটোর মধ্যে কমন কি রয়েছে, মাইনাস আর -b এর মধ্যে কমন রয়েছে মাইনাস চিহ্নটা, তাহলে মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস কমন নিলে -a যেটা সেটা +a হয়ে যাবে, আর -b টা +b হয়ে যাবে, তাহলে -a + b পাবো। আর নিচে রয়েছে এখানে x² bx আর ax, এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে প্রথমে x² লিখলাম, তারপর লিখছি ax, তারপর লাস্টে লিখবো প্লাস দিয়ে bx, মানে এটাকে একটু সাজিয়ে নিলাম x² + ax তারপর bx ইকুয়াল টু, এখানে ছিল a + b / ab, বা সমান চিহ্নের বাম দিকে a + b আর ডান দিকে a + b টা কেটে যাবে, তাহলে উপরে রয়েছে মাইনাস, বা কেটে গেলে এখানে 1 ধরবো, তাহলে উপরে রয়েছে -1 আর নিচে রয়েছে x² + ax + bx ইকুয়াল টু, এবার এখানে কেটে গিয়েছে তাহলে উপরে 1 ধরবো, তাহলে 1/ab পাবো, বা এবার কোনাকুনি গুণ করে নেবো, এবার একের সঙ্গে গুণ করবো x² + ax + bx, তাহলে গুণ করলে সেই এইটাই পেয়ে যাবো x² + ax + bx ইকুয়াল টু, এবার এবির কোনাকুনি রয়েছে -1, -1 এর সঙ্গে ab গুণ করলে পাবো -ab, বা তাহলে এখানে ছিল x² + ax + bx, আর -ab যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন সেটা +ab হবে ইকুয়াল টু 0 পাবো। বা এবার এই দুটো থেকে কমন নিয়ে নেবো, এবার এই দুটোর মধ্যে কমন রয়েছে x, তাহলে xটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে x² ছিল, একটা x কমন নিলে একটা x থাকবে, প্লাস এখান থেকে x কমন নিলে a থাকবে, আর এখান থেকে এই দুটো থেকে b কমন যাবে, এখানে হচ্ছে bx আর এখানে হচ্ছে ab, তাহলে দুটোর মধ্যে b টা কমন যাবে, তাহলে b কমন নিলে এখানে পড়ে থাকবে x, আর b টা কমন নিয়ে নিলে এখানে থাকবে a থাকবে ইকুয়াল টু 0 পাবো। এবার দুটো x + a রয়েছে, তাহলে একটা x + a হবে, বা x + a টা কমন হয়ে যাবে, আর পড়ে থাকবে এখানে x, আর প্লাস b টা পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো মান পাবো, হয় x + a ইকুয়াল টু 0, এটা একটা পেতে পারি, অথবা আরেকটা হবে x + b ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো, বা x ইকুয়াল টু +a যখন সমান চিহ্নের ডান দিকে যাবে -a হবে, চিহ্নটা চেঞ্জ হবে, বা একই রকম এখান থেকে x ইকুয়াল টু +b সমান চিহ্নের ডান দিকে গেলে -b হবে, তাহলে পাবো এখানে অতএব নির্ণয় সমাধান তাহলে x ইকুয়াল টু একটা পাচ্ছি -a আর একটা x ইকুয়াল টু -b। এরপরে 17 দাগে এখানে একটা সমীকরণ দেওয়া আছে x + a / x - a হোল স্কয়ার মাইনাস 5 × x + a / x - a + 6 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। এবার এখানে দেওয়া আছে x + a / x - a হোল স্কয়ার,
আর তারপর এখানেও দেওয়া রয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তাহলে এই দুটো একই রাশি দেওয়া আছে, তাহলে এইটাকে ধরে নেব ওয়াই। তাহলে এখানে প্রথমে লিখবো, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই। তাহলে এই মানটাকে ওয়াই ধরে নিয়েছি। তাহলে এখানে ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার ছিল, তাহলে এই মানটাকে যদি ওয়াই ধরি তাহলে এই মানের জায়গায় ওয়াই বসাতে পারবো আর মাথা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 5 ইন্টু, আর এই যে মানটা সেটাকে ওয়াই ধরে নিয়েছি, তাহলে 5 ইন্টু ওয়াই হয়ে যাবে। তার মানে পেয়ে যাবে এখান থেকে 5y প্লাস 6 ইকুয়াল টু 0। বা এবার এখানে মিডল টার্ম করে নেবো, তার মানে 6কে ভেঙে 5 মেলাতে হবে, বা 6কে যদি ভাঙি 2 3 6 হয়, 2 আর 3 যোগ করলে 5 পেয়ে যাবো, 2 আর 3 যোগ করলে পাবো 5। তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে 5কে ভেঙে লিখতে পারি 2 প্লাস 3 আর ইন্টু ওয়াই ছিল এখানে প্লাস 6 ইকুয়াল টু 0। বা ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেবো, তাহলে -2 আর বাইরে ছিল ওয়াই, তাহলে যাবে -2y, মাইনাস প্লাসে মাইনাস 3-এর সঙ্গে ওয়াইটা গুণ করলে 3y হবে প্লাস 6 ইকুয়াল টু 0। বা এবার এই দুটো থেকে ওয়াই কমন নিতে পারি, তাহলে ওয়াই কমন নিলে তাহলে এখানে ওয়াই স্কোয়ার ছিল, তার মানে দুটো ওয়াই ছিল, তাহলে একটা ওয়াই যদি কমন নিই তাহলে একটা ওয়াই থাকবে, মাইনাস এখান থেকে ওয়াই কমন নিলে -2 থাকবে। একই রকমভাবে ওয়াই -2 দেখে এখানে বসিয়ে দেবো ওয়াই -2। এবার ওয়াইয়ের সঙ্গে এখানে কত রয়েছে -3 রয়েছে, তাহলে মাঝখানে বসবে -3 ইকুয়াল টু 0। বা এবার দুটো ওয়াই -2 রয়েছে, তাহলে একটা লিখবো ওয়াই -2, আর এখানে পড়ে রয়েছে ওয়াই আর -3টা পড়ে রয়েছে, তাহলে ওয়াই -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো হয় তাহলে একটা ওয়াই -2 ইকুয়াল টু 0 পাবো, আর একটা ওয়াই -3 ইকুয়াল টু 0, ওয়াই -2 ইকুয়াল টু 0 এটা একটা পাবো, অথবা ওয়াই -3 ইকুয়াল টু 0। বা এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল টু -2 যখন ডান দিকে যাবে তখন +2 হবে, বা ওয়াই ইকুয়াল টু -3 যখন ডান দিকে যাবে তখন সেটা +3 হবে। তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি বের করতে হবে এখানে এক্স এর মানটা। এবারে ওয়াইয়ের মানটা ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এর মানটা ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো, এই যে মানটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এই ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো। তাহলে অতএব ওয়াইয়ের মান বসিয়ে পাই তো ওয়াইয়ের মানটা ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তো ওয়াই ইকুয়াল টু 2 ছিল, তাহলে ইকুয়াল টু 2 বসবে। আর একটা এখানে যদি ওয়াইয়ের মানটা বসাই তাহলে ওয়াইয়ের মান বসবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। বা 2 এর নিচে 1 ধরে, যে কোনো সংখ্যার নিচে 1 ধরে যায়, 2 এর নিচে 1 ধরে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 2 এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে যাবে 2x, মাইনাস 2 এর সঙ্গে এ গুণ করলে 2a হবে ইকুয়াল টু 1 এর সঙ্গে যদি এক্স প্লাস এ গুণ করি কোনাকুনি তাহলে সেই এক্স প্লাস এ বসে যাবে। এবার এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে বাম দিকে ছিল 2x আর প্লাস এক্স যখন বাম দিকে আসবে সমান চিহ্নের -x হবে, আর ডান দিকে ছিল এ আর -2 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে +2a হবে। বা 2x থেকে যদি x বিয়োগ করি তাহলে 1x হবে, বা শুধু x হবে ইকুয়াল টু, আর 2 এর সঙ্গে a যোগ করলে হবে 3a, তাহলে এটা একটা পাবো। একই রকমভাবে এখান থেকে বা 3 এর নিচে 1 ধরতে পারি, কোনাকুনি গুণ করে নেবো, তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে হবে 3x, মাইনাস 3 এর সঙ্গে a গুণ করলে হবে 3a ইকুয়াল টু, এবার 1 দিয়ে যদি গুণ করি তাহলে 1 এর সঙ্গে x প্লাস a যদি গুণ করি তাহলে সেইটাই বসবে x প্লাস a। এবার এক্সগুলোকে বাম দিকে নেবো, তাহলে বাম দিকে ছিল 3x আর প্লাস x যখন সমান চিহ্ন বাম দিকে আসবে -x হবে, আর ডান দিকে ছিল এখানে a আর -3 এর সমান চিহ্ন ডান দিকে গেলে +3a হবে। বা 3x থেকে যদি x বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 2x ইকুয়াল টু, আর 3 এর সঙ্গে a যোগ করলে পেয়ে যাবো 4a। বা x ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 4a, আর 2টা বাম দিকে গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হবে। এবার 4কে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 হয়। বা x ইকুয়াল টু তাহলে এখানে পেয়ে যাবো 2a, তাহলে এখানে x এর দুটো মান পেয়েছি, তাহলে লিখব অতএব নিম্ন সমাধান তাহলে একটা পেয়েছি x ইকুয়াল টু 3a আর একটা x ইকুয়াল টু 2a। এরপর 4 এর দাগে 18 এখানে একটা সমীকরণ দেওয়া আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে লিখবো, বা এবার এখানে নিচে বা হরে রয়েছে x আর এখানে রয়েছে x প্লাস বি, তাহলে এই দুটোকে লসাগু করে নেবো। তাহলে এই দুটো রাশির লসাগু মানে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু, তার মানে হয়ে যাবে x ইন্টু x প্লাস বি। এবারে x এর সঙ্গে x মিলে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত x প্লাস বি, সেই x প্লাস বিটা 1 এর সঙ্গে গুণ হবে, এবার 1 এর সঙ্গে x প্লাস বি গুণ করলে পেয়ে যাবো x প্লাস বি। তারপর এখানে ছিল মাইনাস, এবার x প্লাস বির সঙ্গে নিচে এই যে x প্লাস বিটা মিলে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত x, xটা উপরে 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে x গুণ করলে 1x, মানে সেই x লিখতে পারি এখানে ইকুয়াল টু, একই রকমভাবে নিচে এই দুটোকে লসাগু করে নেবো, তাহলে এর সঙ্গে a প্লাস বি লসাগু করলে লসাগু হয়ে যাবে এই দুটো রাশির গুণফল a ইন্টু a প্লাস বি।
এবার এখানে নিচে এর সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কত এ প্লাস বি, এ প্লাস বির সঙ্গে 1 গুণ করতে হবে, তাহলে এ প্লাস বির সঙ্গে 1 গুণ করলে পাবো সেই এ প্লাস বি। তারপর এখানে ছিল মাইনাস, এবার নিচে এ প্লাস বির সঙ্গে এখানে এ প্লাস বিটা মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কত এ পড়ে রয়েছে, এবার এর সঙ্গে উপরে 1 গুণ করবো, তাহলে এর সঙ্গে 1 গুণ করলে এ পাবো এখানে। বা এবার এখান থেকে প্লাস এক্স আর মাইনাস এক্সটা কেটে যাবে, এখান থেকে মাইনাস এর সঙ্গে প্লাস এটা কেটে যাবে, তাহলে এখানে রয়েছে বি বাই, এবার এক্স দিয়ে যদি গুণ করে দিই এক্স প্লাস বি এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার মানে এক্স এর সঙ্গে একবার এক্স গুণ হবে আর একবার এক্স এর সঙ্গে বিটা গুণ হবে, তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো এক্স স্কোয়ার, তারপর প্লাস ছিল এক্স এর সঙ্গে এবার বি গুণ করলে তাহলে পেয়ে যাবো বি এক্স ইকুয়াল টু একই রকম হবে উপরে রয়েছে বি এখানে আর নিচে এ দিয়ে এ প্লাস বি গুণ হবে, যেহেতু ব্র্যাকেট রয়েছে তাহলে এর সঙ্গে এ গুণ করলে পাবো এ স্কোয়ার প্লাস এর সঙ্গে বি গুণ করলে পেয়ে যাবো এ বি। বা এবার বাম দিকে বির সঙ্গে ডান দিকে বিটা কেটে দিতে পারি, তাহলে এখানে বিটা যদি কেটে দিই তাহলে এখানে 1 থাকবে, তাহলে পেয়ে যাবো এখানে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এখানেও বি কেটে গেলে 1 ধরবো, তাহলে পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস এ বি। বা এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে একের কোনাকুনি রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, যদি গুণ করি তাহলে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু একই রকম ভাবে এই একের কোনাকুনি রয়েছে এ স্কোয়ার প্লাস এবি, যদি গুণ করে দিই তাহলে পাবো এ স্কোয়ার প্লাস এবি, মানে বজ্র গুণন করে দিলাম। বা এবারে এখানে রয়েছে এক্স স্কোয়ার, স্কোয়ারগুলোকে একই দিকে নিয়ে আসবো, তাই প্লাস স্কোয়ার যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা মাইনাস স্কোয়ার হবে, আর এখানে ছিল প্লাস দিয়ে বি এক্স, আর এই প্লাস এবি যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা মাইনাস এবি হবে ইকুয়াল টু 0। বা এবার এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে একটা সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এখানে এর জায়গায় রয়েছে এক্স আর বির জায়গায় রয়েছে এ, তাহলে এখানে যাবে এ প্লাস বি ছিল তাহলে এর মানটা বসবে এক্স প্লাস বির মানটা বসবে মানে এক্স প্লাস এ ইন্টু এ মাইনাস বি ছিল তার মানে হয়ে যাবে এক্স মাইনাস এ। আর এই দুটো থেকে বি কমন নিতে পারি, কারণ এখানে বি রয়েছে এখানে বি রয়েছে, তাহলে যদি বি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে এ ইকুয়াল টু 0। বা এবার এখানে এক্স মাইনাস এ রয়েছে আবার এখানে রয়েছে এক্স মাইনাস এ, তাহলে এই দুটোকে কমন নিয়ে নিতে পারি, তাহলে এক্স মাইনাস এটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ, এটা পড়ে থাকবে আর এখানে ছিল প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো হয় এক্স মাইনাস এ সমান 0 এটা একটা পাবো, অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0। বা এক্স ইকুয়াল টু এবার মাইনাস এ যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা প্লাস এ হবে, বা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু প্লাস এ যখন ডান দিকে যাবে তখন মাইনাস এ হবে আর প্লাস বি ডান দিকে গেলে মাইনাস বি হবে। বা এক্স ইকুয়াল টু বা দুটোর মধ্যে মাইনাস রয়েছে তার মানে মাইনাসটা কমন নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ আর মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এখান থেকে এক্সের দুটো মান পাচ্ছি, তাহলে নির্ণয় সমাধান একটা পাবো এক্স ইকুয়াল টু এ আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। এরপর 4 দাগে 19টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এবার এটাকে একটু সাজিয়ে নেবো এইভাবে, বা তাহলে এখানে হচ্ছে 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এভাবে লিখতে পারি, মানে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তাহলে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। কেন এটা লিখতে পারছি, কারণ এটা যদি বিয়োগ করি তাহলে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 যদি হয় তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে লসাগু হয়ে যাবে এই যে হরের যে রাশিগুলো রয়েছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এর গুণফলটা হয়ে যাবে লসাগু, তাহলে হর লসাগু হয়ে যাবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 2 সঙ্গে এক্স মাইনাস 2 মিলে যাচ্ছে, তারপরে রয়েছে এক্স মাইনাস 1। এবারে এক্স মাইনাস 1 এর সঙ্গে লবে ছিল 1, তাহলে একের সঙ্গে যদি এক্স মাইনাস 1 গুণ করি তাহলে পেয়ে যাবে এখান থেকে এক্স মাইনাস 1, তারপর মাইনাস ছিল এবার এক্স মাইনাস 1 এর সঙ্গে এক্স মাইনাস 1 মিলে যাচ্ছে, তাহলে পরে রয়েছে এক্স মাইনাস 2। এবার এই এক্স মাইনাস 2 সঙ্গে উপরে যদি একের সঙ্গে গুণ করি তাহলে হয়ে যাবে সেই এক্স মাইনাস 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স মাইনাস 1 আর মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করে দিই তাহলে এখানে পেয়ে যাবো মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2 পাবো, আর নিচে যা ছিল তাই বসবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে প্লাস এক্স এর সঙ্গে মাইনাস এক্স কাটবে বা 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 পাবো, আর নিচে ছিল এখানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 বা 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 সেটাকে ভেঙে লিখতে পারি, মানে বিপরীতভাবে যদি যাই 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, কারণ এটা বিয়োগ করলে সেই এটা পেয়ে যাবো, তাহলে সেই একই রকমভাবে তাহলে এটা দেওয়া আছে তাহলে সেটাকে ভেঙে লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, কারণ এটাকে যদি ভেঙে যদি করি তাহলে এটা পেয়ে যাবো, প্লাস একই রকমভাবে এটাকে ভেঙে নেবো, তাহলে 1 বাই দ্বিতীয়টাকে আগে ধরবো 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস দিয়ে লিখবো প্রথমে যেটা ছিল 1 বাই এক্স মাইনাস 2, এটাকে ভেঙে লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এখানে থাকবে 1 বাই 6
মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ হয়ে যাবে। বা এবার এখানে কেটে যাবে, এখানে হচ্ছে প্লাস 1/x-2 কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস 1/x-2, তাহলে এটার সঙ্গে এটা কাটবে। আবার এখানে 1 প্লাস দিয়ে 1/x-3 আছে, আর এখানে মাইনাস দিয়ে 1/x-3 আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে এখানে পড়ে রয়েছে এখানে প্লাস 1/x-4 আর এখানে আছে মাইনাস 1/x-1, তাহলে প্লাসটা আগে নেবো, তাহলে 1/x-4 আর এখানে আছে মাইনাস 1/x-1 ইকুয়াল টু, আর ডান দিকে ছিল 1/6। বা এবার হরের লসাগু করে দেবো, তাহলে এখানে হরে রয়েছে বা নিচে রয়েছে x-4 আর এখানে রয়েছে x-1, তাহলে এই দুটোর গুণফল হয়ে যাবে লসাগু। তাহলে লসাগু হবে x-4 ইন্টু x-1, এবার x-4 এর সঙ্গে x-4 মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে x-1, তার সঙ্গে যদি 1 গুণ করি, উপরে যে 1 রয়েছে 1 গুণ করি, তাহলে x-1 হবে, একের সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই বসবে, তাহলে এটা একটা পেলাম মাইনাস। তাহলে এবার x-1 এর সঙ্গে x-1 মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে x-4, এবার x-4 এর সঙ্গে উপরে একটা গুণ করতে হবে, তাহলে গুণ করলে সেই x-4 হবে ইকুয়াল টু 1/6 পাবো। বা এবার এখানে রয়েছে x-1, আর মাইনাস দিয়ে ভিতরে যদি গুণ করে দিই, তাহলে এখানে পেয়ে যাবো -x আর এখানে পেয়ে যাবো মাইনাস মাইনাসে +4। এবার x-4 ইন্টু x-1 আছে, তাহলে প্রথমে x এর সঙ্গে x-1 গুণ করবো, তারপরে -4 দিয়ে x-1 কে গুণ করবো। এবার x এর সঙ্গে x গুণ করলে পেয়ে যাবো x কে, আর x এর সঙ্গে -1 গুণ করলে হবে -1x কে শুধু x লিখবো। তারপর -4 দিয়ে যদি গুণ করি, তাহলে -4 এর সঙ্গে x গুণ করলে পাবো -4x, আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস। এবার 4 এর সঙ্গে যদি 1 গুণ করি, তাহলে 4 একে 4 পাবো ইকুয়াল টু 1/6। বা এবার প্লাস x এর সঙ্গে মাইনাস x কেটে গেল, এবার এখানে রয়েছে +4, এখানে রয়েছে -1, আর 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 3 পাবো। আর নিচে রয়েছে x² -4x -x, তাহলে 4 আর এখানে 1 ধরবো, তাহলে 4 আর 1 এর মধ্যে 4 বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে সামনে মাইনাস বসবে, আর দুটো মাইনাস তাহলে যোগ করতে হয়, তাহলে 4x এর সঙ্গে যদি x যোগ করি তাহলে পেয়ে যাবো 5x, আর এখানে রয়েছে +4 ইকুয়াল টু 1/6। বা এবার কোনাকুনি গুণ করে নেবো বা বজ্র গুণন করে নেবো। এবার 1 এর কোনাকুনি রয়েছে x² -5x + 4, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 1 এর সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই বসবে, তাহলে হবে x² -5x + 4, আর 6 এর কোনাকুনি রয়েছে 3, তাহলে 6 এর সঙ্গে 3 গুণ করলে পাবো 6 3 18। বা x² -5x ইকুয়াল টু 18, আর +4 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন -4 হবে। বা x² -5x 18 থেকে 4 বিয়োগ করলে হবে 14। বা x² -5x আর +14 যখন সমান চিহ্ন ডান দিকে আসবে, তো বাম দিকে আসবে, তখন -14 হবে ইকুয়াল টু 0। এবার এখানে মিডিল টার্ম করে দেবো, তার মানে 14কে ভেঙে এখানে মাঝখানে 5 মেলাতে হবে, তাহলে 14কে যদি ভাঙি 2 7 14, বা 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে মাঝখানে ছিল 5, তাহলে 5 মিলে যাবে, তাহলে এখান থেকে পাবো বা x² মাইনাস, তাহলে 7কে ভেঙে 5কে ভেঙে লিখতে পারি 7 বিয়োগ 2, আর এখানে ছিল x বিয়োগ 14 সমান 0। বা তাহলে এখানে পেয়ে যাবো x² আর মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে -7, আর লাস্টে x ছিল তাহলে -7x হবে, তারপর মাইনাস মাইনাসে প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে পাবো 2x, আর এখানে ছিল -14 সমান 0। বা এবার এই দুটো থেকে x কমন নিয়ে নেবো, তাহলে x কমন নিলে এখানে x² ছিল, মানে দুটো x ছিল, একটা x যদি কমন নিই তাহলে ভিতরে একটা x থাকবে মাইনাস, এখান থেকে x টা কমন নিলে 7 থাকবে, -7 থাকবে, তাহলে একই রকমভাবে দেখে দেখে এখানে বসিয়ে দেবো x - 7। এবার এখানে x এর সহগ বা x এর আগে রয়েছে 2 +2, তাহলে মাঝখানে বসবে এখানে +2 ইকুয়াল টু 0। বা এবার দুটো x - 7 রয়েছে, তাহলে লিখবো একটা x - 7, আর পড়ে রয়েছে এখানে x আর +2টা পড়ে রয়েছে, তাহলে লিখবো x + 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো হয় তাহলে একটা x - 7 সমান 0 এটা পাবো, অথবা আরেকটা হবে x + 2 সমান 0। বা x সমান -7 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +7 হবে, আর এখান থেকে বা x ইকুয়াল টু +2 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে সেটা -2 হবে। তাহলে অতএব নির্ণয় সমাধান তাহলে x ইকুয়াল টু একটা 7 পাবো, আর একটা x ইকুয়াল টু -2 পাবো। এরপর 4 দাগে 20টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c। এবার এই সমীকরণের সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। এবার এখান থেকে পাবো বা এবার এখানে নিচে রয়েছে বা হরে রয়েছে x - a আর এখানে রয়েছে x - b, এবার এই দুটোর লসাগু করে নেবো। এবার এই দুটো রাশির লসাগু মানে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু, তাই লসাগু হবে এখানে x - a ইন্টু x - b। এবার এখানে x - এর সঙ্গে x - এটা মিলে গেছে, তাহলে পড়ে রয়েছে x - b, সেই x - b উপরে এর সঙ্গে গুণ হবে, তাহলে এর সঙ্গে যদি x - b গুণ করি তাহলে এর সঙ্গে x গুণ করলে পাবো x, তারপর মাইনাস ছিল মাইনাস, এবার এর সঙ্গে যদি b গুণ করি তাহলে পেয়ে যাবো ab। একই রকমভাবে x - b এর সঙ্গে
এক্স মাইনাস বিটা মিলে গেছে। তাহলে পরে রয়েছে এখানে এক্স মাইনাস এ, এবার এক্স মাইনাস এর সঙ্গে উপরে বিটা গুণ হবে, তাহলে বির সঙ্গে যদি এক্স মাইনাস এ গুণ করি তাহলে বির সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো প্লাস বি এক্স, তারপরে এখানে মাইনাস ছিল তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বির সঙ্গে যদি এ গুণ করি তাহলে পেয়ে যাবো এ বি, আর ডান দিকে ছিল 2c বাই এক্স মাইনাস সি, বা এবার এখানে রয়েছে এ এক্স, তারপর এখান থেকে নিচে প্লাস দিয়ে বি এক্স, বা দুটো মাইনাস এবি রয়েছে এখানে, তাহলে দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, তাহলে পাবো মাইনাস, বা দুটো এবি যোগ করলে হয়ে যাবে 2ab। এবার নিচে ছিল এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তার মানে এক্স দিয়ে একবার এক্স মাইনাস বি গুণ হবে, আর একবার মাইনাস এ দিয়ে এক্স মাইনাস বি গুণ হবে। এবার এক্সের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পেয়ে যাবো এক্স স্কোয়ার, এবার এক্সের সঙ্গে যদি মাইনাস বি গুণ করি তাহলে পেয়ে যাবো মাইনাস বি এক্স, আর মাইনাস এর সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো মাইনাস এ এক্স, আর এখানে মাইনাসের সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এর সঙ্গে বি গুণ করলে পেয়ে যাবো এ বি ইকুয়াল টু এখানে ছিল 2c বাই এক্স মাইনাস সি, বা এবার কোনাকুনি গুণ করে নেবো, তাহলে কোনাকুনি গুণ করলে এখানে ছিল এক্স প্লাস বি এক্স মাইনাস 2ab, তার কোনাকুনি ছিল এক্স মাইনাস সি, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস বি এক্স মাইনাস 2ab তার সঙ্গে গুণ হবে এক্স মাইনাস সি ইকুয়াল টু, আর এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এবি, তার কোনাকুনি ছিল 2c, তাহলে 2c সঙ্গে এটা গুণ হবে, তাহলে হয়ে যাবে 2c ইন্টু, তাহলে এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এবি, বা যদি গুণ করি তাহলে এ এক্স এর সঙ্গে এক্স মাইনাস সি গুণ হবে, তাহলে এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হবে এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স এর সঙ্গে সি গুণ করলে হবে এ সি এক্স, আর বি এক্স এর সঙ্গে গুণ হবে এক্স মাইনাস সি, তাহলে বি এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পেয়ে যাবো প্লাস বি এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, বি এক্স এর সঙ্গে সি গুণ করলে হবে বি সি এক্স, আর মাইনাস 2ab দিয়ে গুণ হবে এক্স মাইনাস সির সঙ্গে, তাহলে মাইনাস 2ab সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো মাইনাস 2ab এক্স, আর এখানে যাবে মাইনাস মাইনাসে প্লাস, আর 2ab সঙ্গে সি গুণ করলে পেয়ে যাবো 2abc ইকুয়াল টু, বা 2c সঙ্গে এটা গুণ হয়ে যাবে, বা 2c সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে যাবে 2c এক্স স্কোয়ার, এখানে ছিল মাইনাস বি এক্স, তার সঙ্গে 2c গুণ করলে যাবে মাইনাস 2bc এক্স, তারপরে এখানে ছিল মাইনাস 2c সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো 2ac এক্স, তারপরে এখানে ছিল প্লাস, বা 2c সঙ্গে যদি এবি গুণ করি তাহলে যাবে 2abc, এটা পেয়ে যাবো, বা এবার বাম দিকে প্লাস 2abc সঙ্গে ডান দিকে প্লাস 2abc কেটে যাবে, এবার সবগুলো রাশিকে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে বাম দিকে ছিল এখানে এ এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স, তারপরে এখানে ছিল প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স, আর এখানে ছিল মাইনাস 2ab এক্স, আর প্লাস 2c এক্স স্কোয়ার যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা হবে মাইনাস 2c এক্স স্কোয়ার, আর মাইনাস 2bc এক্স যখন বাম দিকে আসবে তখন সেটা হবে প্লাস 2bc এক্স, আর মাইনাস 2ac এক্স যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন সেটা হবে প্লাস 2ac এক্স, তাহলে ইকুয়াল টু ডান দিকে 0 থাকবে, বা স্কোয়ারগুলোকে আলাদা করে সাজিয়ে নেবো, তাহলে এখানে ছিল এ এক্স স্কোয়ার, তাহলে এটা হলো, তারপরে এখানে ছিল প্লাস দিয়ে বি এক্স স্কোয়ার, আর স্কোয়ার রয়েছে এখানে মাইনাস 2c এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখানে হবে মাইনাস 2c এক্স স্কোয়ার। এবার এখানে স্কোয়ারগুলোকে সাজিয়ে নিলাম, এবার এখানে রয়েছে মাইনাস এসি এক্স, তাহলে এসি এক্স এখানেও একটা রয়েছে প্লাস 2ac এক্স, তাহলে 2ac এক্স থেকে যদি এসি এক্স বিয়োগ করি তাহলে একটা এসি এক্স থাকবে, তাহলে প্লাস এসি এক্স হবে। এবার বিসি এক্স এখানে ছিল মাইনাস বিসি এক্স, আর এখানে ছিল প্লাস 2bc এক্স, তাহলে 2bc এক্স থেকে যদি বিসি এক্স বিয়োগ করি তাহলে একটা বিসি এক্স থাকবে, আর এখানে ছিল পড়েছিল লাস্টে মাইনাস 2ab এক্স, তাহলে এটা লাস্টে থাকবে মাইনাস 2ab এক্স ইকুয়াল টু 0 পাবো, বা এবার প্রত্যেকটা রাশির মধ্যে এক্স রয়েছে তাহলে এখান থেকে এক্সটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার ছিল, তাহলে একটা এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে, তাহলে এ এক্স থাকবে এখানে, এখান থেকে এক্সটা কমন নিলে একটা এক্স থাকবে, তাহলে হয়ে যাবে বি এক্স, মাইনাস এখান থেকে এক্স কমন নিলে হবে মাইনাস 2c এক্স, এখান থেকে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে শুধুমাত্র এসি থাকবে, এখান থেকে এক্স কমন নিলে বিসি থাকবে প্লাস, আর এখান থেকে এক্স কমন নিলে মাইনাস 2ab থাকবে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো একটা হয় এক্স ইকুয়াল টু 0, তাহলে দুটো রাশির গুণফল 0 এখানে, তাহলে হয় একটা এক্স ইকুয়াল টু 0, আর একবার এই যে পুরো রাশি যেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা সমান 0 হবে, আর একটা হবে এক্স প্লাস বি এক্স মাইনাস 2c এক্স প্লাস এসি প্লাস বিসি মাইনাস 2ab ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে একটা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 0, বা বাট এই তিনটে রাশির মধ্যে এক্স রয়েছে, তাহলে এই তিনটে রাশি থেকে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি, এক্স যেহেতু কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্সটা চলে যাচ্ছে, তাহলে এখান থেকে এ, এখান থেকে এক্স কমন নিলে বি থাকবে, এখান থেকে এক্স কমন নিলে মাইনাস 2c থাকবে ইকুয়াল টু, এবার মাইনাস 2ab যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 2ab হবে, আর প্লাস বিসি যখন ডান দিকে যাবে মাইনাস বিসি হবে,
আর প্লাস এসি যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস এসি হবে। বা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু, তাহলে এটা উপরে বসে যাবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, আর এক্সের সঙ্গে এই যে পুরোটা এ প্লাস বি মাইনাস 2c গুণ ছিল সেটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন ভাগ হবে, ভাগ হবে মানে নিচে বসবে এ প্লাস বি মাইনাস 2c। তাহলে এখানে এক্সের দুটো মান পাচ্ছি, তাহলে লিখব অতএব নিম্ন সমাধান একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 আর একটা এক্স ইকুয়াল টু এই যে মানটা 2ab মাইনাস বিসি মাইনাস এসি বা সিএ একই ব্যাপার, আর নিচে বসবে এখানে এ প্লাস বি মাইনাস 2c। এরপর 4 দাগে 21 এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। বাট এই সমীকরণ সমাধান করে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। এবার এখান থেকে পাবো বা এক্স স্কোয়ার, এবার ভিতরে মাইনাস দিয়ে গুণ করে দেবো, এখানে যেহেতু ব্যাকেট রয়েছে তাহলে ভিতরে মাইনাস দিয়ে গুণ করলে পেয়ে যাবো মাইনাস √3, আর লাস্ট এখানে ছিল এক্স, তাহলে মাইনাস √3 সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো √3x, তারপরে মাইনাস প্লাসে মাইনাস 2 এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পেয়ে যাবো 2x প্লাস, আর এখানে লাস্টে ছিল 2√3 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে কমন নিয়ে নেবো, এই দুটোর মধ্যে কমন যাবে, এখানে এক্সটা কমন যাবে, দুটোর মধ্যে এক্স রয়েছে, তাহলে যদি এক্স কমন নিই তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল মানে দুটো এক্স ছিল, একটা এক্স কমন নিলে ভিতরে একটা এক্স থাকবে মাইনাস, এখান থেকে এক্স কমন নিলে মাইনাস √3 থাকবে। এই দুটো থেকে কমন নিয়ে নেবো, এই দুটো থেকে কমন যাবে, এখানে হচ্ছে মাইনাস 2টা কমন যাবে এখানে, বা এক্স মাইনাস √3 রয়েছে এখানে বেরিয়েছে যেহেতু, তাহলে এক্স মাইনাস √3 দেখে দেখে বসিয়ে দেবো এখানে এক্স মাইনাস √3। এবার এখানে দেবো এখানে এক্স এর সহগ কত রয়েছে বা এক্স এর আগে কত রয়েছে, তাহলে -2 রয়েছে, তাহলে এখানে -2টা বসিয়ে দেবো। বা এই দুটো রাশি থেকে -2টা কমন নিতে পারে, যদি এই দুটো রাশি থেকে -2 কমন নিই তাহলে -2 কমন নিলে এখানে থাকবে এক্স, আর মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে দুইটা কমন নিলে এখানে শুধু √3 থাকবে ইকুয়াল টু 0 পাবো। বা দুটো এক্স মাইনাস √3 রয়েছে, তাহলে দুটোর জন্য একটা হবে এক্স মাইনাস √3, আর এখানে পড়ে রয়েছে এক্স আর -2টা পড়ে রয়েছে, তাহলে হবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো রাশির গুণফলে 0 পাচ্ছি, তাহলে লিখতে পারবো অতএব বা হয় এক্স মাইনাস √3 সমান 0, এটা একটা পাবো, অথবা এক্স মাইনাস 2 সমান 0, বা এক্স ইকুয়াল টু এবার -√3 যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস √3 হবে, বা এক্স ইকুয়াল টু -2টা ডান দিকে গেলে সেটা +2 হবে। অতএব নিম্ন সমাধান তাহলে এক্সের দুটো মান পাচ্ছি এখানে, তাহলে নিম্ন সমাধান হয়ে যাবে এক্স ইকুয়াল টু একটা √3 আর একটা এক্স ইকুয়াল টু 2।